ओम शांति। गुड मॉर्निंग। आज 28/12/2024 शांतिवन থেকে बाप-दादा বলছেন, মিষ্টি বাচ্চারা, बाबा आए हैं तुम्हें सर्व खजाना से मालामाल বানানো। বাবা কি জন্য এসছে? সব খাজানার মালামাল আমাকে বানাতে এসছে। বাবার কাছে যত সম্পত্তি আছে সব আমাদেরকে দিয়ে দিয়েছে। কি? জ্ঞান, গুণ, পবিত্রতা, সুখ, শান্তি, আনন্দ, প্রেম। তোম শ্রী ঈশ্বরীয় মত পর চলো। এই সম্পত্তিগুলো কি করে পাবো? যদি বাবার শ্রীমত অনুযায়ী চলি, যদি ভালো করে পুরুষার্থ করি, তবেই উত্তরাধিকার নিতে পারবো বাবা থেকে। মায়া থেকে যেন কখনো হার না খাও। প্রশ্ন: ঈশ্বরীয় মত, দেবী মত আর মানুষের মতের মধ্যে কোন পার্থক্য আছে? উত্তর: ঈশ্বরীয় মতে তোমরা বাচ্চে এখন সব হিসাব কিতাব চুক্ত করে বাবার সাথে পরমধামে যাবে, ফের পরমধাম থেকে নতুন দুনিয়াতে আসবে, উঁচু পদের অধিকারী হবে। তাই দেবী মতে তোমরা সুখী থাকতে পারো, কারণ এই দেবী মত কে দিয়েছে? শিব বাবাই দেবী দেবতাদের জন্ম দিয়েছে, দেবী দেবতাদের ট্রেনিংকে দিয়েছে, শিব বাবার দ্বারাই পেয়েছি আমরা। তাই মিলিয়ে মত দেবী দেবতাদের মত, কিন্তু ফিরবি দেবী দেবতারা সত্য ত্রেতা দাপর কলি সিঁড়ি নাপতে নাপতে একদম ঘোর কলিযুগে এসেছি। দেবতা থেকে এখন অসুর হয়ে গেছি। এখন মানুষ ঘরে ঘরে দুঃখী অশান্ত হয়ে গেছে। এখন আবার ফের সঙ্গম যুগে বাবা এসে আবার আমাদের চেতনা দিচ্ছে, দেখো তোমরাই দেবতা ছিলে, তোমরা জন্ম নিতে নিতে সিঁড়ি নাপতে নাপতে এখন অসুর হয়ে গেছো, আবার তোমাকে আমি ফিরিয়ে দিচ্ছি সেই সত্য যুগের তোমাদের রাজত্ব। তাই তোমরা যদি আমার পড়াগুলো পড়ো, শ্রীমত পর চলো, আমার প্রতি যদি নিশ্চয় থাকে, ঈশ্বরীয় মতের পথ যদি চলো, তাহলে তোমরা সারা বিশ্বের মালিক হবে। 21 জন্ম, 2500 বছর সুখ, শান্তি, খুশি, আনন্দময় সুন্দর জীবন পাবে। তাই এখনই ভগবান আসেন, আর কোনো যুগে আসে না। সত্য ত্রেতা দাপর কলি কোনো যুগেই আসে না। ভগবান এসছেন সঙ্গম যুগে। সেই আমরা দেবকুলের আত্মা ছিলাম, জন্ম নিতে নিতে আমরা ভুলে গেছি। আমরা রাবণ রাজ্যে চলে এসেছি, পুরো দুনিয়াটা রাবণ রাজ্য। তাই এই সময় ভগবান এসে আমাদেরকে আবার মানুষের মত থেকে হটিয়ে দিয়ে, মানুষের মত কি আমাদের পতনের দিকে নিয়ে গেছে। যা কিছু শুনছি মানুষের মতে, তাই এখন ঈশ্বর এসে সেই মত দিচ্ছে, সেই মতের দ্বারাই আমরা মানুষ থেকে দেবতা হচ্ছি। তাই বাবা বলছে, তোমাদের মধ্যে যদি কোনো গুপ্ত রোগ থাকে, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এগুলো লুকিয়ে রেখো না। সব থেকে বড় ডাক্তার হলো শিব বাবা। সার্জেন থেকে কখনো লুকিয়ে রাখা যায় না। তাই মায়ার ভূতকে স্বয়ংই বাঁচাও। মায়া থেকে বাঁচার আধার কি? বাবাকে সব বলে, বাবা যুক্তি বলে দেবে, পাওয়ারফুল যোগ করাবে, পাওয়ারফুল জ্ঞান দেবে। সেগুলো যদি ধারণ করি তাহলে মায়া চলে যাবে। তাই বাবা বলছে, নিজের রাজ তিলক দেওয়ার জন্য নিজেই সার্ভিস করো। হ্যাঁ, আমি বিজয়ী আত্মা, তিলক লাগাও। স্বয়ংকে অবিনাশী জ্ঞান রত্ন দিয়ে ধনবান হও। বাবা অবিনাশী ধন দিচ্ছে, দুনিয়ার বিষয় সম্পত্তি সব বিনাশ হয়ে যাবে। বাবা আমাদের জ্ঞান, গুণ, শক্তিগুলো যদি ধারণ করি, এটা হলো অবিনাশী কামাই। এখনই আমরা পাপ আত্মা থেকে লেনদেন করবে না। পাপ আত্মা থেকে লেনদেন না করে বাবার থেকে লেনদেন করো। বাবার জ্ঞান, গুণ, শক্তিগুলো সেগুলোর উপর পুরোপুরি অ্যাটেনশন দাও। বরদান: এই কল্যাণকারী যুগে সকলের কল্যাণ করনে বলে প্রকৃতি জিত মায়া জিত ভব। সঙ্গম যুগে কে বলা হয় কল্যাণকারী যুগ। এই যুগে সদা সমান যেন স্মরণে থাকে, আমি কল্যাণকারী আত্মা। আমার কর্তব্য হলো প্রথমে নিজের কল্যাণ করা। যে নিজের কল্যাণ করতে পারবে সে সকলের কল্যাণ করতে পারবে। তাই মনুষ্য আত্মা তো ক্যা, প্রকৃতির 5 তত্ত্বকেও আমরা কল্যাণ করছি, পিউরিফাই করছি। এই জন্য প্রকৃতি জিত মায়া জিত বলা হয় আমাদের। যখন আত্মা পুরুষ প্রকৃতি জিত হয়ে যাবে, তখন এই প্রকৃতি সুখদায়ী হয়ে যাবে। তাই প্রকৃতি বা মায়ার হালচালে কখনো আসবে না। অনুপর অকল্যাণকে বায়ুমণ্ডল কা প্রভাব, তুমি যদি স্বরূপে থাকো তাহলে এই দুনিয়ার কোনো প্রভাব তোমার উপর পড়বে না। মায়া, বিকার, প্রকৃতি, কারণ তোমাদের মধ্যে ঈশ্বরীয় শক্তি কাজ করছে। ফের বাবা স্লোগান দিচ্ছে, বলছে
একে অপরের বিচারকে সম্মান দাও, তাহলে তোমরা মাননীয় আত্মা হয়ে যাবে। তাহলে বাবা কি বলছে, আজকাল তো কেউ কাউকে সম্মানও দেয় না, কেউ কাউকে বিচারের মতভেদ হলে একে অপরের প্রতি খারাপ ব্যবহার করে। তাই এখন মনে করতে হবে এটা কল্যাণকারী যুগ, ড্রামা কল্যাণকারী, বাবা কল্যাণকারী, সময় কল্যাণকারী, আমাদের কোনোদিন অকল্যাণ হতে পারে না। যদি ড্রামা অনুসার অকল্যাণ হয়, মনে করবে তার মধ্যেও কিছু কল্যাণ লুকিয়ে আছে, কারণ ভগবান এখন আমার হয়ে গেছে, আমি তার সন্তান। প্রত্যেক মা বাবা কী চায়, তার সন্তানকে সদা সুরক্ষিত রাখবে। এই জন্য আমরা এখন বাবার কোলে এসে গেছি। আমাদের যে ভুল ভ্রান্তিগুলো রোজ হয়, কখনো চোখ দিয়ে বাজে জিনিস দেখি, মুখ দিয়ে বাজে কথা বলি, কান দিয়ে বাজে কথা শুনি, বাজের সঙ্গে মিশি, এর ফলে আমাদের মধ্যে যে নোংরাগুলো জমছে, এগুলো আমাদের পতনের দিকে নিয়ে যাচ্ছে। তাই শিব বাবা বলছে, যে ভুলগুলো হচ্ছে শিব বাবাকে বলো, বাবা এই ভুল আমরা আর কোনোদিন করব না, আমাদের ক্ষমা করে দাও। আমরা অ্যাটেনশন দিয়ে তোমার শ্রীমত পর চলবো, তোমার জ্ঞান গুণ শক্তিগুলোকে আমি প্র্যাকটিক্যাল জীবনে ধারণ করব। তবেই আমাদের উন্নতি হবে। কারণ এই কথাগুলো কে বলছে? কোনো দেহধারী মানুষ বলছে না, স্বয়ং ভগবান। আর তো কোনো যুগে ভগবানকে পাবো না। তাই নিজের মতে চললেও বিপদে পড়ব, গুরু মুনি ঋষিদের কথা চলেও বিপদে পড়েছি, শাস্ত্রের কথা শুনেও, শাস্ত্র মানুষ লিখেছে, গীতা, রামায়ণ, মহাভারত, সেখানে ভালো ভালো কথা আছে, কিন্তু সেগুলো গ্রহণ করিনি। সেখানে যুদ্ধ দেখিয়েছে। কিসের যুদ্ধ? বাস্তবে আমাদের যুদ্ধ হচ্ছে মায়ার সাথে, আমাদের পজিটিভ আর নেগেটিভ অবগুণগুলোর সাথে যুদ্ধ হচ্ছে। তাই শিব বাবা বলছে, মায়া থেকে হার খেও না, তুমি আত্মা রাজা, আত্মা মালিক, কর্মেন্দ্রিয়গুলোর মালিক, কর্মেন্দ্রিয়গুলোকে অর্ডার দিয়ে চালাও। মুখকে বলো ভালো কথা বলো, চোখকে বলো সবাইকে আত্মা দেখো, বিশেষতা দেখো, কানকে বলো ভালো কথা শোন, সব শুনবে আমাদের কথা। যদি অর্ডার না দিই, তাহলে সে তার কাজ করবে। এই জন্য আজ সারাদিন এই অভ্যাস করবে যে আমি